এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কথার বৈচিত্র্য থেকে। আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার রেসিপিটি হচ্ছে কদম ফুল পিঠা। এটার জন্য আমি আলো চালের গুঁড়া ব্যবহার করব। এই জন্য আমি ইন্ডাকশনে পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটছে। এখন আমি সামান্য লবণ দিয়ে দিব। পানিটা ফুটে গেছে। এ পর্যায়ে কদম ফুল একটু কালারফুল হয়, এই জন্য আমি কদম ফুলের একটু জর্দা কালার দিয়ে দিব। দিয়ে আটাটা দিয়ে দিব। এটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে ফেলবো। এখন আমি পুরটা রেডি করব সেই জন্য আমি চুলার উপর একটা কড়াই দিয়ে দিয়েছি এবং নারকেলটাও এনেছি। আমি একটা নারকেলের হাফ নারকেল নিয়েছি, এই দেখুন। এটা এখন আমি পুরটা রেডি করে নিব। দিয়ে দিব খেজুরের গুড়, নারকেলটার ভিতরে আমি একটা এলাচ দিয়ে দিব সুগন্ধের জন্য। কদম পিঠার জন্য আমি এই নারকেলের পুরটা রেডি করব শুকনা শুকনা করে। ফুল পিঠার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখানে আমি দিয়েছি খেজুরের গুড়, আপনারা ইচ্ছা করলে আখের গুড় দিতে পারেন। এটা উঠিয়ে নিয়েছি, এটা এখন আমি ঠান্ডা করার জন্য রেখে। পিঠার জন্য আমি বাসমতি রাইস কিছুটা ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। এটা এই দেখুন, এটাকে এখন আমি পানি থেকে উঠিয়ে রাখবো। আটার খামিরটা রেডি হয়ে গেছে, এখন আমি পিঠাটা তৈরি করব। আমি লম্বা শেপ দিয়ে নিয়েছি, এখন আমি লেচি কেটে নিব। ছোট ছোট করে লেচি কেটে নিব। সবগুলো বল বানানো হয়ে গেছে। আমি একটু হাতে শুকনো আটা জড়িয়ে নিয়ে এবার পিঠার খোলটা বানাবো। বাটির মতো করে এই পিঠার খোলটা রেডি করতে হবে। এই দেখুন, সেম বাটিগুলো বাটি রেডি হয়ে গেছে। এই দেখুন, এবার আমি নারকেলের পুরটা দিয়ে দিব। নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার মুখটা আলতোভাবে মুখটা এঁটে দিতে হবে। এই যে এভাবে এঁটে দিয়ে হাত দিয়ে গোল করে নিতে হবে। এই দেখুন, গোল করে নিয়েছি। এবার চালের ভিতরে এটা দিয়ে চালটা এর সঙ্গে লাগিয়ে নিতে হবে। আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, নারকেলের পুরটা দিয়ে দিলাম। তারপরে মুখটা আলতোভাবে মুখটা এঁটে দিতে হবে। এঁটে দিয়ে এভাবে হাতের সাহায্যে এটা গোল বলের মতো তৈরি করে নিতে হবে। এই দেখুন, এবার এটা চালের ভিতরে, যে চালটা আমি দেখিয়েছিলাম, এই চালের ভিতরে এটা কোটিং করে নিতে হবে। এই দেখুন, এটা এবার ভাপে সিদ্ধ করব। এই কদম পিঠাটা আপনিও ঘরে রেডি করে নিন। আমি এই কয়টা রেডি করে নিয়েছি, বাকিগুলো পরে রেডি করে নিব। এগুলো এখন আমি ভাপ দিতে নিয়ে যাব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের উপরে ছাঁকনি দিয়ে দিব। ছাঁকনির উপরে এবার আমি পিঠাগুলো বসিয়ে দিব। এই দেখুন, পানির ভাপ উঠছে, আমি এটা দিয়ে দিলাম। এই দেখুন, ঢাকনা দিয়ে দিব। ঢাকনির ছিদ্রটা বন্ধ করে দিলাম। এই দেখুন, একটা টিস্যু দিয়ে এটা আমি 10 মিনিট ভাপ দিয়ে নিব। রেডি হয়ে গেছে। এই দেখুন, ওইগুলো দিয়ে দিয়েছি, ওগুলো এখন উঠিয়ে নিব। এগুলো দিয়ে দিব। এবার আমি ঢাকনিটা উঠিয়ে ফেলবো, দেখবো আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো হয়েছে কিনা। এই দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো এখন আমি নামিয়ে ফেলবো। এবার আমি বাকি পিঠাগুলোও দিয়ে দিব। সবগুলো দিয়ে দিচ্ছি। কদম পিঠাটা রেডি হয়ে গেছে। পরিবেশন করে আমি আপনাদের সামনে এলাম। আপনারা সামান্য 4টি উপকরণ দিয়ে এই পিঠাটা ঘরে তো ঝটপট রেডি করে নিতে পারেন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, 100% লাগবে। আর আমার মতো করে রেডি করবেন, খুব অল্প সময়ে ভাপে এই পিঠাটা রেডি হয়ে যায়। আর আমি একটা কেটে দেখাচ্ছি। এই দেখুন কতটা পারফেক্ট হয়েছে
আমার মতো করে রেডি করুন। আর আমার ভিডিওটাকে লাইক করবেন, দেখবেন, স্কিপ করে দেখবেন না, আর সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আজকের মতো বিদায়।